পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো বিষয় নাই। এই জন্য আল্লাহ নিষেধ করছেন যে খবরদার নবীকে প্রশ্ন করো না। নবী জ্ঞানের ভান্ডার, বলে দিলেন তুমি লজ্জা পাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। যদি বলে দেন তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আসেন এই নবী যিনি এত বড় একজন নবী, মানি গুণী জ্ঞানী, মানি গুণী জ্ঞানী, কি কোন এবং সম্মানী, সর্বদিক থেকে এত বড় মহান একজন নবী পৃথিবীতে আসলেন, আর আমরা চুপ করে ঘুমাবো, তাকে নিয়ে আলোচনা করব না? এটা কি হতে পারে? কাজে সাহাবায়ে কেরাম খালি ঘন ঘন নবীর সোমবারের রোজা দেখে তারা আশ্চর্য হচ্ছেন যে এই সোমবারে উনি কেন রোজা পালন করছেন। মনে আছে কিনা জানি না, আমি আবার গোড়ায় ফিরে আসলাম। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজির প্রতি সোমবারের রোজা, এটা দেখে সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে এই রোজাটা কিসের রোজা, এটা কি আমরা পালন করতে পারি না? কথা বল, এই রোজাটা কিসের রোজা, এই রোজাটি কি আমরা পালন করতে পারি না? অতএব সাহাবায়ে কেরাম একজন নয় অনেকজন প্রশ্ন করছে, এই জন্য সুয়েলা। কথা বুঝতে পারছেন? কে নির্ধারিত নাই, তবে প্রশ্ন ছিল এটার উপরে, কঠিন প্রশ্ন, যে কেন এটা নবীজি এই কন্টিনিউ করে যাচ্ছেন সব সময়, শুধু সোমবার সোমবার নবী রোজা রাখছেন, সোমবার সোমবার নবী রোজা রাখতেছেন, আরো বলি সোমবার সোমবার নবী কি রোজা রাখছেন। তার মানে আমি তিনবার বলে গুরুত্বটাকে বুঝালাম। কথা বুঝতে পারছি? নবীজি উত্তর দিলেন, সাহাবীরা শোনো, আমি প্রতি সোমবার কেন রোজা পালন করি? সোমবার আমি রোজা পালন করি কারণে ফিহে উলিদতু, আমি ওদিন জন্ম নিয়েছি। যেদিন জন্ম নিয়েছেন নবী, আর সেই দিনে নবী রোজা পালন করছেন, তার জন্ম দিবসটাকে তিনি লালন করছেন, জন্ম দিবসটাকে তিনি পালন করছেন, জন্ম দিবসটাকে তিনি মনে রাখছেন, জন্ম দিবসের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করছেন যে এই দিনে পৃথিবীতে আমি আসছি। তার নবী যদি এই দিনটাকে কন্টিনিউ করেন, তাহলে তো সোমবার সোমবার সারা বছরের সোমবার নিষিদ্ধ 5 দিন ছাড়া এই সোমবারের রোজা পালন করা। এখন ওরা প্রশ্ন করে যে নবীকে নিয়ে আলোচনা, আপনারা মিলাদ পাইলেন কই? একটা কঠিন প্রশ্ন বাবা। মিলাদ পাইছি আমার মায়ের কাছে, আমার বাপের কাছে। মা বাবা আমাকে জন্ম দিয়েছে, মিলাদ হয়ে গেছে। আমি তো আমার মায়ের কাছে মিলাদ পেয়েছি, আমার বাপের কাছে কি মিলাদ পেয়েছি? আমি মিলাদ পেয়েছি কোরআনে। কোথায়? কোরআনে। এখন তুমি তো পাও না, তোমার তো চক্ষু বন্ধ, সে নিতে চায় না। প্রশ্ন তুলেছে একটা সেন্সিটিভ জায়গায়। কোথায়? সেন্সিটিভ জায়গা বুঝেন? মানে যেই জায়গাতে মানুষ অবাক হয়, এটা বোকা মানুষ নাকি? যেমন বোকা মানুষটাকে ওয়াজের কারণে বলতেছি উদাহরণটা আপনাদের, শুধু একটু ওয়াজের মধ্যে তো মাঝে মাঝে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, একটা ছেলের ব্যাপারে, জামাইয়ের ব্যাপারে শ্বশুরের খুব আপত্তি। শ্বশুরের কি খুব আপত্তি যে জামাই বড় মনে করে, বড় শিক্ষিত মনে করে মেয়েটা বিয়ে দিলাম, বড় চাকরি করে, ভালো কথা, কিন্তু বেটা কথা কয় না। এটা কথাই কয় না, এটা বাদ বাকুম পায়রা মাথায় আমার প্যারা, এটা কয় না কথা, কথাই বলে না। এটা কেমন? অভিযোগ করছে বেআইয়ের কাছে, বেআই ছেলেটাকে লেখাপড়া করার নাই। কই করছি তো, না দেখে কি আপনি মেয়ে দিয়েছেন? কই তো কথাই বলে না, এটা তো বুঝি না, এটা জাহেল না, এটা আলেম, কোনটাই বুঝি না। কথা বুঝছে? কথা না বললে তো বোঝা যায় না। কথা বলতে বলবেন, শাশুড়ির সাথেও কথা বলবে, আমার সাথেও কথা বলবে। মেয়েটা বিয়ে দিয়েছি, খামাখা একটু কথা বলেন, মাঝে মধ্যে আব্বা কইয়া ডাকো, ঠিক আছে? ছেলেকে ডাকাইয়া শাসন করছে কঠিন ভাবে, বেটা ইজ্জত শেষ করলা, তুমি এত বড় লেখাপড়া করছো কিন্তু শ্বশুরের সাথে কথা কও না, শাশুড়ির সাথে কথা বলো না, কথা কইও, আব্বা কথা বলো, ঠিক আছে? তো কথা কইতে যে টেবিলে বসে ভাত খাইতেছে, শ্বশুর শাশুড়ি বউ নিজে ভাত খাইতে খাইতে বলে উঠলো যে আব্বা। শ্বশুর বলছে আলহামদুলিল্লাহ, বহুদিন পরে জামাই কথা কইতেছে, বহুদিন পরে জামাই কথা কইতে কইতে
কথা কইতেছে, শ্বশুর জিজ্ঞেস করছে যে বলো বাবা কি বলতে চাও? কয় আব্বা আপনি বিয়ে করছেন? বোকা না, এটা গাধা না, নিজের মিলাদ আছে, সব আছে, তারপরে বলে নবীর মিলাদ নাই, এটা গাধা না? জোরে বলে এটা কি মানুষ? নবীর মিলাদ এরা মানে না। এটা কথা হইলো নবীর মিলাদ মানে না, মানে কি নবীর মিলাদ নাই? কি কইতে চাও তুমি? তোমার অবস্থানটা কোথায়? তুমি কি কথা বলতে চাও এখানে? তুমি কি একটা বোকা মানুষ নাকি? তোমার কি কোনো জ্ঞান নাই? তোমার কি কোনো বোধ নাই? মিলাদ নাই? কে বলে মিলাদ নাই? আনো তোমার সার্টিফিকেট, আমি দেখাই দিব সেখানে তোমার সার্টিফিকেটে মিলাদ আছে। না হলে তোমার চাকরি হবে না, না হলে তোমার অবসর জীবন তৈরি হবে না। তারিখুল মিলাদ, তারিখুল মিলাদি সবার সার্টিফিকেটে লেখা আছে জন্ম তারিখ। কোন ব্যক্তি যদি স্কুল কলেজ মাদ্রাসা ছোট হোক বড় হোক যেখানেই ভর্তি হোক না কেন, তারপরও সেখানে বাপের নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখটার নামই হলো আরবিতে তারিখুল মিলাদ। এখানে আলেমরা বসে আছে। মিলাদ মানে জন্ম তারিখ, জন্ম বৃত্তান্ত, একজন ব্যক্তির জন্মের ইতিহাস। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মিলাদ নাই, একটা সেন্সিটিভ পয়েন্ট। কতক্ষণ না এই পয়েন্টের কথা বলা মানে নবীর উপর আক্রমণ তৈরি করা, নবীকে কেন্দ্র করে এই আপত্তি তোলা। আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমি সবসময় বলে থাকি যে খবরদার, এখন আর সেই যুগ নাই। রাষ্ট্র এখন মিলাদকে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছে। রাষ্ট্র এখন এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন প্রতিষ্ঠিত করেছে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। এখন আর ওয়াকারেঙ্গে হবে না, এটা এখন চলবে না। কথা বুঝতে গেছে? এখন আসি আমরা যে বিষয়টা, সেটা হলো মিলাদ। মিলাদ শব্দটা এটা নিয়ে বহুত প্রশ্ন, যে এটা 600 বছর পর আসছে। নবী জন্ম নিলেন কবে, আর মিলাদ আসলো 600 বছর। উনি জন্মের পরে কি মিলাদ নিলেন? মিলাদ তো যেদিন উনি পৃথিবীতে জগতের মধ্যে এসেছেন সেদিনই কি মিলাদ। এখন আপনি বলছেন এর কোরআনে আছে কিনা? আরে সব কোরআনে পাওয়া যায় নাকি? 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এটি কি বুখারী শরীফে আছে? এটি কি সহিহ মুসলিমে আছে? তো বুখারী তো নাই, মুসলিমে নাই। যদি কেউ বলে যে তাহলে মানি না, 1971-এর স্বাধীনতা মানি না, যদি বুখারী শরীফে নাই, তাহলে আমরা করবো কি? ওরা পাকিস্তান পাঠাই দেবো, যাও, এদেশে তোমার থাকা হবে না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, মিলাদ শব্দটা বহু রূপে কোরআনে আসছে, বহুভাবে কোরআনে আসছে। মিলাদ জন্ম বৃত্তান্ত, পবিত্র কোরআনের মধ্যে বেশ কয়েকজন নবীর নাম ধরে ধরে জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী, এত চমৎকার ডায়ালগ, কতক্ষণ না আল্লাহর উপস্থাপনা এত চমৎকার যে এক একটা শব্দ দিয়ে মিলাদটাকে এত চমৎকার করে আল্লাহ সাজাই দিয়েছেন। মুসা নবীর মিলাদ আছে আর আমার নবীর মিলাদ নাই, ঈসা নবীর মিলাদ আছে, আমার নবীর মিলাদ নাই। হযরত ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামের কি আছে? মিলাদ আছে, আর আমার নবীর কি মিলাদ। আমি কি কথা বুঝাইতে পারছি? কোনো শত্রুতা নাই। আমি চাই আসো বন্ধু হও। নবীজি জগতের মধ্যে এসছেন, নবী বস্তির শিশু ছিলেন না। বস্তিতে একটা শিশু জন্ম নেয়, শিশু বস্তিতে জন্ম নিলে আমার নবী সেই বস্তির শিশু নন। আমার নবী এত বড় মর্যাদার নবী, এত বড় সম্মানের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানকে যেভাবে তিনি প্রমাণ করেছেন, আমরা সেই সম্মানকে নষ্ট করার জন্য পিছনে লেগে পড়েছি। কি হবে এই উম্মত দিয়ে? ভাইরা আমার, ইহুদিরা একবারও আমার নবীর উপরে দরুদ পড়ে না, খ্রিস্টানরা একবারও আমার নবীর উপরে দরুদ পড়ে না, পৃথিবীর মধ্যে কোনো বৌদ্ধ বুদ্ধিস্ট কখনো নবীর উপরে দরুদ পড়ে না, এই পৃথিবীর কোনো অমুসলিম সম্প্রদায় একবারও নবীর উপরে দরুদ পড়ে না। আমরা নবীর উপরে দরুদ পড়ব। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন সালামের মতো সালাম দিব।
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীকে সালামের মতো সম্মানের সাথে সালাম দাও, তাসলিমা, দরুদ পড়ো, সালাম দাও।